আজকে বাহিরের ওয়েদারটা এত সুন্দর ছিল, বৃষ্টি ছিল বাট অল্প অল্প ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ ভিডিও। আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ছিল হচ্ছে ফ্রাইডে, শুক্রবার। তো সকাল সকাল হচ্ছে আজকে হেলদি ব্রেকফাস্ট রেডি করে ফেলেছিলাম, ওটস। তো মাঝে মধ্যে হচ্ছে শুক্রবারে আমি হচ্ছে ওটসটা সকালবেলা ব্রেকফাস্টে রাখি। সবার জন্যই আজকে ওটস রেখেছিলাম, যেহেতু আজকে বাইরে যাব, বাইরে যে রাতের খাওয়া হবে, অনেক হেভি খাবার হয়ে যায়, তাই সকালবেলার নাস্তাটাই সামান্য হেলদি রাখার চেষ্টা করেছিলাম। তো সকালবেলার নাস্তা করে নিয়েছি, দুপুরে রান্নাবান্নাও করে ফেলেছি। আজকে হচ্ছে বাইরে যাব, ঘুরতে যাব, তারপর শপিং করতে যাব, এর জন্য হচ্ছে রেডি হয়ে গিয়েছি। আর আজকের মেকআপ লুকটা একদমই সিম্পলি ছিল। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এরপর হচ্ছে আজকে চলে আসছি সিকুইরিনাতে। আর সিকুইরিনার পরিবেশটা আজকে এত সুন্দর লাগছিল আমার কাছে, খুবই নাইস এবং স্মুথ লাগছিল। তো সব মিলিয়ে আজকের ওয়েদারটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর আজকে সিকুইরিনাতে এসে তো আরও বেশি ভালো লেগেছে, বাচ্চারাও অনেক খুশি হয়েছে। আর এখানে এসে দেখছি যে নিউ রেস্টুরেন্টও ওপেন হয়েছে সিকুইরিনাতে। এটা ফার্স্ট টাইম যখন আসছিলাম তখন ছিল না, বাট এখন হচ্ছে অ্যাড হয়েছে রেস্টুরেন্টটা। এটা রুফটপ রেস্টুরেন্ট ছিল, পরিবেশটাও অনেক সুন্দর। তো এরপর হচ্ছে হালকা হালকা বৃষ্টি পড়ছিল, আর বাচ্চাদেরকে নিয়ে চলে যাচ্ছি গো কার্ট সেকশনের এদিকটাতে। বাচ্চারা তো গো কার্টে আসবেই, ওদের হচ্ছে এই গো কার্টটাতে উঠতে অনেক বেশি ভালো লাগে। তো বৃষ্টি পড়ছিল বাট কিছু করার নাই, বাচ্চাদের জন্যই তো সিকুইরিনাতে আসা হয়েছে। গো কার্টের প্রাইসটা কত মনে পড়ছে না, আগের ব্লগটাতে হচ্ছে অ্যাড করা হয়েছিল, মানে বলে দেওয়া হয়েছিল কত। তো এর আগেও হচ্ছে আমার 3টা ব্লগ এসেছিল আমার পেজে সিকুইরিনা নিয়ে। বাচ্চাদের অনেক ফেভারিট একটা প্লেস, এর জন্য হচ্ছে মাঝে মধ্যেই আসা হয়। তো এই সিকুইরিনার কথা অনেকবারই বলা হয়ে গিয়েছে আমার পেজে, আমার পিছনের ব্লগগুলো দেখলে হচ্ছে অবশ্য আপনারা জানতে পারবেন। গোকার্ট এরিয়াটা থেকে খুব কষ্টে নিয়ে আসা হয়েছে, ওরা তো এখান থেকে আসবেই না। তো ওরা হচ্ছে বারবার রাউন্ড দিতে চাচ্ছিল, তো বৃষ্টির মধ্যে তো এতবার দেওয়ানো যাবে না। এরপর আমরা চলে আসছি ভিআর সেকশনে, ভার্চুয়াল রিয়েলিটির জগতে চলে আসছি। আর এখানে এসে তো বাচ্চারা আরও বেশি খুশি হয়ে গিয়েছে, ওরা হচ্ছে ভিআর ভিআর জোনটা অনেক বেশি পছন্দ করে, সেই জন্যই হচ্ছে ওদেরকে বিশেষ করে সিকুইরিনাতে আনা হয়। তো আমি হচ্ছে একটু ব্যালকনিতে চলে গিয়েছিলাম, ব্যালকনি থেকে হচ্ছে বাইরের ভিউটা এত বেশি সুন্দর লাগছিল আমার কাছে। তো আপনাদের কাছেও নিশ্চয়ই ভালো লাগছে। সিকুইরিনার এই সৌন্দর্যটা আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছিল। তো এই সৌন্দর্যটা আমার কাছে মনে হচ্ছিল অসাধারণ। আপনাদের কাছে কেমন লাগছে? উপর থেকে মানে পুরাটা একদম সিকুইরিনা দেখা যাচ্ছে। এরপর হচ্ছে ওদেরকে ভিতরে নিয়ে আসছি, আর এইখানে হচ্ছে সবাই অনেক হইচই করছিল, মানে চিল্লাচিল্লি করছিল। চিল্লাচিল্লি করার রিজন হলো ওরা হচ্ছে ভিআরের মধ্যে একদম রোলার কোস্টারে উঠে মনে হচ্ছিল যেন ওদের কাছে একদমই বাস্তব। তো ভার্চুয়াল রিয়েলিটি তো এরকমই, ভার্চুয়াল রিয়েলিটি আসলেই মনে হয় যেন অন্য জগতে চলে আসছে এরকম। তো সবাই অনেক মজাও করছিল, আর মানে এই ভয়টা একটা অন্যরকম ভয় পাওয়া কাজ করে, ভালো লাগা কাজ করে, এরকম একটা ভয়। ওরা তো ভয়ও পাচ্ছে প্লাস আনন্দও পাচ্ছে, ওদের মজা করাগুলো হচ্ছে আমি বসে বসে উপভোগ করছিলাম, আমার কাছে অনেক ভালো লাগছিল। ওদের চিল্লাচিল্লি দেখে তো আমি পুরাই ভয় পেয়ে গিয়েছিলাম। আর আয়ান তো একটুও ভয় পায়নি, ও অনেক মজা পাচ্ছিল। তো ও মনে হয় ফার্স্টে চোখগুলো বন্ধ করে রাখছিল, পরে আবার একটু একটু খুলে খুলে দেখছে। তো আমি জিজ্ঞেস করছি তোমার কাছে কেমন লাগছে, ও বলতেছে, মানে হাসতেছে, ও কিছু বলছে না। এরপর আমি বাচ্চাদের সাথে ভিতরে চলে আসছিলাম, মানে কিডস জোনের ভিতরে।
এখানে তো বাচ্চারা অনেক জাম্পিং করছিল, ওদের সাথে আমিও করছিলাম জাম্পিং। আমার কাছে অনেক মজা লাগছিল, এখানে আসলে অনেক বেশি ভালো লাগে। তো একটা বেবি হচ্ছে এখানে ডান্স করছিল আর আমাকে বলছিল যে আন্টি আমাকে একটু দেখো, আমাকে একটু ভিডিও করো। বাট ও কিন্তু আমাকে চিনে না, তো আমাকে সে দৌড়ে জোর করে এখানে নিয়ে আসছে ওর ডান্স দেখার জন্য। এরপর হচ্ছে আমি কি করলাম, আয়ানকেও নিয়ে আসলাম। আয়ান আর ওই বাচ্চাটা যাতে একসাথে খেলতে পারে, মজা করতে পারে। তো বাচ্চাটাকে হচ্ছে আমি আগে কখনো দেখিনি, আজকে এখানে এসে ফার্স্ট টাইম দেখেছি। ও হচ্ছে আমাকে অনেক পছন্দ করেছিল, মানে আমি ওর সাথে মানে ওর খেলাধুলাগুলো দেখতাম। পরে দেখলাম আর বাচ্চাদের সাথে তো অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম। আর এখানে তো অনেক বাচ্চা ছিল, মোটামুটি ভিড় ছিল, তেমন একটা ভিড় ছিল না। এখন যেহেতু বৃষ্টির সিজন, তাই তেমন একটা কেউ মানে বাসা থেকে খুব কমই বের হয়। আমি তো বাবা বাসায় বসে থাকতে পারি না, আমার তো প্রতি শুক্রবারেই হচ্ছে বের হতে হবে। বাইরে বের না হলে আমার মাথা টাথা একদম গরম হয়ে যায়, মানে বাহিরে আসলে আমার অনেক ভালো লাগে, বাসায় একদমই ভালো লাগে না। আর আজকে চলে আসছিলাম আমার অ্যানিভার্সারির গিফট কেনার জন্য। আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে বলেছে যে আজকে গিফট কিনে দিবে বাহির থেকে। তো অ্যানিভার্সারি গিফট কেনার জন্য চলে আসছিলাম আমরা মিমি সুপার মার্কেটে। আর এখানে আসছি হচ্ছে ডায়মন্ড শপিং করার জন্য। তো আজকে হচ্ছে ব্রেসলেট, প্যান্ডেন্ট, ডায়মন্ড নোজ পিন, ফিঙ্গারিং সব কিছু দেখে ফেলছি। বাট এইখান থেকে হচ্ছে আমার হাজব্যান্ড কি করছে, শুধু খালি একটা নোজ পিন ধরাই দিছে আমাকে, আর কিছুই কিনে দেয় নাই। ডায়মন্ডের এই নোজ পিনটা আপনাদের কাছে কেমন লাগছে? আমার কাছে তো অনেক ভালো লেগেছে। এরপর হচ্ছে আমি নোজ পিনটা নাকে পরে নিয়েছি, আমার কাছে খুবই ভালো লাগছিল নোজ পিনটা। তো ফিঙ্গারিং, তারপর হচ্ছে প্যান্ডেন্ট, লকেট, ব্রেসলেট সব কিছুই দেখেছি। আর আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে প্যান্ডেন্টটা। প্যান্ডেন্ট, লকেট সব কিছুই ভালো লেগেছে আমার কাছে। আর প্যান্ডেন্টের প্রাইস ছিল 1,20,700 টাকা। তো খুব সুন্দর ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে? এরপর হচ্ছে আমি নোজ পিনটা নিয়ে নিয়েছি। নোজ পিনটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের। তো আজকে অ্যানিভার্সারি গিফট এটাই ছিল। এরপর অনেকগুলো ওয়াচও দেখেছিলাম, বাট এই ওয়াচ আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এটা ছিল রাডো ব্র্যান্ডের ওয়াচ। এটার প্রাইস ছিল হচ্ছে 2,65,000 টাকা মেবি। আর সবগুলো ওয়াচ কালেকশন নিয়ে আমার আজকে ভালো লেগেছে। আর চলে আসছিলাম আফমি প্লাজাতে। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। নেক্সট ব্লগে সবাইকে স্বাগতম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।